নমস্কার। আজ আমি আপনাদের কাছে রাহু কেতু রাশি পরিবর্তনের জন্য কেমন কাটবে কোন রাশির মানুষদের আজকে এই নিয়ে আলোচনা করব। আগামী 18ই মে 2025 সালে রাহু এবং কেতু রাশি পরিবর্তন হচ্ছে। রাহু অবস্থান করবে কুম্ভ রাশির ঘরে এবং কেতু অবস্থান করবে সিংহ রাশির ঘরে। এই যে রাশি পরিবর্তন হচ্ছে গোচরে, এই জন্য কোন রাশির মানুষদের কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কন্যা রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। রাহু কেতু এক রাশিতে প্রায় 1.5 বছর ধরে অবস্থান করে থাকে, তাই রাহু কেতুর গোচরের গুরুত্ব খুব বেশি। তাই এখানে রাহু আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করবে এবং কেতু দ্বাদশভাবে অবস্থান করবে। এর ফলাফলগুলো কি কি হবে এবং এর দৃষ্টিগুলোর প্রভাব পড়বে, রাহুর দৃষ্টি পড়বে, এই দৃষ্টির প্রভাবে আপনারা কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। এই অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মসূচক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। কন্যা রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করছে রাহুদেব। ষষ্ঠ ভাব থেকে আমাদের শত্রু বিচার করা হয়ে থাকে, আমাদের ঋণ বিচার করা হয়ে থাকে, আমাদের পরিশ্রম বিচার করা হয়ে থাকে। ষষ্ঠ ভাব আমাদের চাকরিরও একটি ভাব। এই ষষ্ঠ ভাবের গুরুত্ব খুব বেশি। ষষ্ঠ ভাব হয়ে রাহু অবস্থান করা মানেই রাহু হচ্ছে উপজ স্থান, ষষ্ঠ ভাবকে বলা হয়ে থাকে। এখানে উপজ স্থানে রাহু খুব ভালো ফলাফল দিয়ে থাকে বা পজিটিভলি দিয়ে থাকে। ষষ্ঠ ভাবে রাহু থাকার জন্য আপনাদের এই সময় শত্রু নাশ হবে। অবশ্য প্রথমটা কিন্তু শত্রু বৃদ্ধি করাবে। দেখবেন চারদিকে যে শত্রু আপনাকে ঘিরে রেখেছে, 18 মে পর থেকে কিন্তু শত্রুগুলো আপনার কাছে পরাজিত হবে, তার নত স্বীকার করবে আপনার কাছে। ষষ্ঠ ভাবে রাহু থাকলে যেমন শত্রু নাশ করে, তেমনই ঋণ থেকেও মুক্তি করায়। তবে ষষ্ঠ ভাবে রাহু অনেক সময় লোনে জর্জরিত করে দেয়। যেমন দেখা গেল আপনার আপনি কোনো প্রলোভনে পড়ে গেলেন যে অমুক একটা সংস্থায় গেলেন, সেখানে প্রচুর টাকা লোন দিচ্ছে, সেখানে টার্ম এন্ড কন্ডিশন দেখলেন না, একটা লোভে পড়ে গিয়ে সেখানে আপনি সহিসাবুত করে দিলেন, পরবর্তীকালে সেখানে প্রচুর খেসারত ভোগ করলেন। ঠিক আছে, এই যে প্রবলেম গুলো কিন্তু রাহু আবার ষষ্ঠ ভাবে থাকার জন্য দিয়েও থাকে। তাই রাহু ষষ্ঠ ভাবে আপনাকে প্রলোভন দেখাবে, তাই আপনার উচিত সেই নিয়ম গুলো মেনে চলে বা জেনে শুনে তবেই সহিসাবুত করা বা সেই জিনিসে এগিয়ে যাওয়া। তবে ষষ্ঠ ভাবে রাহু আপনাকে লোন থেকে মুক্ত করাতে সাহায্য করবে। ষষ্ঠ ভাবে রাহু আপনাকে পরিশ্রমী করাবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভ করাবে। সে চাকরির মুখী কোনো পরীক্ষা হতে পারে বা যে কোনো কম্পিটিশন, কারোর সঙ্গে পাল্লাতে তর্ক হোক বা কোনো জায়গায় ঝামেলা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে রাহু কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে ষষ্ঠ ভাবে থাকার জন্য। রাহু ষষ্ঠ ভাবে থাকলে কি হয়, আপনারা দেখবেন রাহু ষষ্ঠ ভাবে রয়েছে মানে আপনার পেটের সমস্যা, গ্যাসের সমস্যা এগুলো কিন্তু ভোগাবে। লিভার নিয়ে কোনো সমস্যা, গ্যাস হলো শরীরের নিম্নাংশে গ্যাস যে বেরোচ্ছে, ওগুলো হচ্ছে রাহুরই একটা কার্যকারিতা দিয়ে থাকে। রাহু কিন্তু পেটে গ্যাস তৈরি করে থাকে, স্কিনের সমস্যা, চর্মরোগের সমস্যা, কোনো জায়গায় ক্ষত হওয়া, এইগুলো কিন্তু ভয়ও দিয়ে থাকে রাহু ষষ্ঠ ভাবে থাকলে। ষষ্ঠ ভাবে রাহু থাকলে কিন্তু চাকরিতে প্রাপ্তি দিয়ে থাকে। এটা চাকরি চেষ্টা করছেন সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায়, এমনিতে চাকরির সমস্যা প্রচুর, সেটা সবাই জানি আমরা। তবুও অন্যান্য বিভিন্ন সংস্থায় যদি চাকরি করতে চান তাহলে কিন্তু রাহু আপনাকে সেখানে কিন্তু হেল্প করবে বা সাহায্য করবে। রাহু ষষ্ঠ ভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি প্রদান করবে আপনার সেই দ্বিতীয় ভাবে সেকেন্ড হাউসে, ওতে আপনার কথার মধ্যে একটা চমক থাকবে, কথার দ্বারা মানুষকে দ্রুত আকৃষ্ট করতে পারবেন। আবার এই রাহু ষষ্ঠ ভাবে থেকে পঞ্চম দৃষ্টি প্রদান, পঞ্চম দৃষ্টি দ্বিতীয়ভাবে দেওয়ার জন্য এই সময় আপনারা টাকা পয়সা জমাতে পারবেন। যারা কথা বেচে খান, সেলসম্যানের কাজকর্ম করেন, করে করে ব্যবসা করেন, কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করার মূলক কোনো কাজকর্ম করেন, যারা অ্যাঙ্কারিং এর কাজকর্ম করেন, তারা কিন্তু সাকসেস পাবেন রাহু দেবের জন্য। এটা কিন্তু মাথায় রাখবেন। ষষ্ঠ ভাবে রাহু থেকে পঞ্চম দৃষ্টি প্রদান করছে দ্বিতীয়ভাবে, এই জন্য আমাদের শ্বশুর বাড়ির সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হবে বা শ্বশুর বাড়ি কেন্দ্রিক কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে। এই দিক থেকেও খুব সাবধানতা অবলম্বন করবেন। সেকেন্ড হাউসে রাহু দৃষ্টি প্রদানের জন্য আপনার মধ্যে একটা ফাস্টফুড খাওয়ার প্রবণতা বাড়িয়ে দেবে। এখান থেকে ফুড পয়জন হওয়া বা গ্যাস অম্বল অ্যাসিডিটি তৈরি হতে পারে। তাই অবশ্যই খাদ্যর দিকে অবশ্যই মনোযোগ দেবেন। রাহু ষষ্ঠ ভাবে অবস্থান করে তার নবম দৃষ্টি প্রদান করবে আপনার রাশি দশম ভাবে কর্মগৃহে। তাই কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা তো অবশ্যই থাকবে, তারা সেই কর্মপ্রাপ্তিতেও আপনাকে সাহায্য করবে।
কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা অবশ্যই থাকবে, বসের সঙ্গে মনোমালিন্য, বসের সঙ্গে কথা কাটাকাটি, এমনকি আপনার কলিগ যারা রয়েছে সহকর্মী তাদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে। তবে সামাজিক স্ট্যাটাস মাঝে মাঝে বৃদ্ধি করাবে। আপনি চাকরি করেন, চাকরি থেকে ট্রান্সফার নেওয়ার জন্য সময়টা খুব ভালো রাখো, আপনাকে এই ট্রান্সফার নিতে অবশ্যই আপনাকে সাহায্য বা হেল্প করবে, এটাও কিন্তু মাথায় রাখবেন। এবারে দ্বাদশভাবে রয়েছে আমাদের কেতুদেব। দ্বাদশভাবে কেতু থাকলে ব্যয় বাড়ায়, আর দ্বাদশভাবে কেতু থাকলে কিন্তু মোক্ষ প্রাপ্তিতে সাহায্য করে থাকে। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ঠাকুরের প্রতি ভক্তিতে রাখেন, আধ্যাত্মিকতার সঙ্গে চলেন, তারা কিন্তু এই সময় দেখবেন তাদের ঈশ্বরের প্রতি ভক্তিতা বৃদ্ধি হবে এবং সেখান থেকে মোক্ষ প্রাপ্তিতে সাহায্য করবে। এমনকি কেতু দ্বাদশে থাকার জন্য এই সময় আমাদের ব্যয় বৃদ্ধি করাবে, হসপিটালাইজ করাতে পারে। আবার দ্বাদশভাবে কেতু থাকলে অনেক সময় কারাদণ্ড হওয়া, জেল জরিমানা হওয়ারও ভয় দিয়ে থাকে। তবে সবার আগে দরকার জন্মছক বা ঠিক যেটা আমার বাড়িতে রয়েছে, সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার্ট, দশমাংশ চার্ট, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কি কি সমস্যার প্রতি যাচ্ছেন, কি কি করলে আগামী দিন সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিকই দৃষ্টি বিচার বিশ্লেষণ। তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা ঠিকই দৃষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।